অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি ঠিক সকাল 9টায় আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি দেখাবো। বিকালের স্ন্যাক্স হিসাবেও কেউ বাড়িতে এলো করে দিতে পারেন, বা এমনি রাত্রিরে ডিনার প্লেটও রাখতে পারেন। তো আজকে দেখাবো, বাজারে দেখছি প্রচুর বড় বড় তেলাপিয়া উঠছে, তো আমি আজকে দেখাবো তেলাপিয়া মাছের ফ্রাই। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি, বড় একটা, এখন বাজারে প্রচণ্ড বড় তেলাপিয়া উঠছে। তা আমি এরকম মাছ নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে কেটে এইভাবে মাছটাকে ঠিক কাটতে হবে। আমি এরকম মাছটা চিড়ে সমস্ত বার করে কানকো পরিষ্কার করে একদম ধুয়ে মুছে নিয়েছি। তো এটাকে আমি একটু এরকমভাবে মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে। মাছটাকে এইভাবে করে একটু কাট লাগাতে হবে, না হলে মাছের ভেতরে নুন মশলা ঢুকবে না। দেখুন এইভাবে ছোট ছোট করে আমি কাট লাগিয়ে দিলাম, দুদিকেই কাট লাগাবো। এবার এখানে আমি প্রথমেই 1 চামচ নুন দিয়ে দিলাম মাছটার গায়ে, এইভাবে নুন মাখিয়ে নেব। ভালো করে প্রথমে নুনটা মাখিয়ে নিলাম। তারপর হলুদ দিয়ে দিলাম, 1 চামচ রেড চিলি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আর দেব আমি সিজিয়ান সস 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, আমি 1 চামচ আদা রসুন পেস্ট করেছি, এটা দিয়ে দিলাম। এটা ডাবরের একটা গার্লিক পেস্ট, খুব টেস্ট হয়, আমি ইউজ করে দেখি, আমি এসব করলে ইউজ করি এটা। আমি এখানে 1/2 চামচ মতো এটাও দিয়ে দিলাম। কোনো কিছু ফ্রাই করলে এটা দিলে খুব টেস্ট হয়, এটা দিলাম। আর এখানে দেব আমি একটু সোয়া সসটা আমি এখানে 1/2 চামচ মতো ইউজ করলাম। সমস্ত কিছু দিয়ে প্রথমে আমি মাছের গায়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, দুদিকেই ভালো করে মাখিয়ে নিই। মশলাটা যত ভালো করে মাখাবেন, ভেতরে এই যে পেটের ভেতরে দিতে হবে, কানকোর মধ্যে হাত দিয়ে দিয়ে ভেতরে এইসব জায়গা মশলা খুব ভালো করে মশলাটা মাখাতে হবে। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করব, আমি এমনি তেল দিচ্ছি না। আপনাদের কাছে এই তেলটা না থাকলে আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন। অল্প করে তেল দিলাম, দিয়ে আবার আমি ভালো করে তেল দিয়ে মশলা দিয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেব।
ভালো করে মাখাবেন, মনে করবেন মাছের ভেতরে খুব ভালো করে মশলা ঢুকে ভাজলে এটা টেস্টটা খুব সুন্দর হবে। আমি এভাবে খুব ভালো করে কিন্তু তেল দিয়ে ভালো করে আবার মশলার উপরে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা আমি ফ্রিজে যে মাছটা মাখিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, আধ ঘন্টা পর আমি এটা বার করে নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি এর মধ্যে এরকম করে অল্প করে ব্রাশ করে দেব। আপনারা ভার্জিন অয়েল বা রিফাইন অয়েলও আপনারা ব্যবহার করতে পারেন, প্লেন রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এইভাবে হালকা করে ব্রাশ করে দিলাম। যেই তেলটা একটু গরম হবে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে এই মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একদম একটু লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখব। মিনিট দুয়েকের জন্য আমি এটা চাপা দিয়েছিলাম। এটাকে এবার তুলে দেব, দিয়ে আমি এটাকে একটু হালকা করে উল্টে দেব। দেখুন কীরকম পোড়া পোড়া হয়েছে। এবার এর মধ্যে আমি দেব আবার একটু তেল ব্রাশ করে দেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে মাঝে মাঝে তেল ব্রাশ করতে হবে, আর উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। একটু সাইড দিয়ে তেল দিয়ে দিলাম, কারণ এটা একদম ডোবা তেলে কিন্তু ফ্রাই করা যাবে না। এটা একদম এইভাবে তেল ব্রাশ করে করে এটাকে ফ্রাই করতে হবে। আবারও আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে আবার ঢাকনা খুলে আবার আমি এটাকে উল্টে দেব। এরকম উল্টে দিলাম। আমি আবার এর মধ্যে তেল ব্রাশ করব। আর এখানে মাছ মাখিয়ে রাখার যে মশলাগুলো ছিল, এবার আমি মশলাগুলোকে এর ওপর দিয়ে আবার দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে আবার উপর দিয়ে কভার করে দিলাম, মাখিয়ে দিলাম। আবারও আমি এটা 2 মিনিটের জন্য চাপা দেবো। আর আপনাদেরকে একটা কথা বলে দেবো, কোনো দিনই ফুল কভার করবেন না। ফুল কভার করলে মাছের যে ঘেমে জলটা বেরোবে, সেই জলটাতে মাছটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ফ্রাই হবে না। এরকম হালকা ঢাকা দিতে হবে, যাতে হাওয়াটা বেরিয়ে যেতে পারে। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেব। এবার আবার আমি এটাকে আবার একবার উল্টে দেব। মাছটাকে আমি উল্টে দিলাম আর একবার। এরকম উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন পুরো ভেতরটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর কিন্তু এবার আর বেশিক্ষণ করা যাবে না। এটার মধ্যে আমি এই পিসটাতেও আবার একটু ধনেপাতা দিয়ে আবার 2 মিনিট একটু চাপা দিয়ে এবার কিন্তু এটা হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা এবার খুলে নেব। খুলে আমি এই একটা প্লেট নিয়েছি, প্লেটটা দিয়ে এবার উল্টাতে হবে,
কারণ এবার কিন্তু মাছটা পুরো ভাজা হয়ে গেছে, নাহলে মাছটা এবার এমনি উল্টাতে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে। এইভাবে আমি এটাকে উল্টে দেব। এটা আমি উল্টিয়ে তুলে নিলাম। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। এর মধ্যে আরও মশলা দিয়ে পরিবেশন করব। এখানে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু দিলাম চিলি সস, আর ওপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু চাট মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ফ্রাই। আজকে তাহলে করে দেখিয়ে দিলাম আমি তেলাপিয়ার মাছের ফ্রাই। বাড়িতে এইভাবেই একবার বানিয়ে সবাইকে এইভাবে ডিশটা বিকেলে বা রাত্রিরে ডিশটা সাজিয়ে দিন, সবাই আপনার বাহ বাহ করে উঠবে। দেখেই লোভনীয়, কি লোভ লাগছে না? আজকে তাহলে শিখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।